সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। কয় পথ জাহান্নাম থেকে বাঁচার পর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, চারটি পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ। এর মধ্যে বাজান 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। 4টা কথা বলতে গেলে বাজান কোন দিক দিয়া দীর্ঘ সময় যাবে টের পাবো না, নিজেও পাবো না, আপনারাও পাবেন না। এই জন্য সংক্ষেপে শুধু একটা কথা বলে দিই বন্ধু, তবে কান্নাকাটি করার জন্য দিল তৈয়ার করবেন। কিছুক্ষণ পরে দেখবেন বাজানি জমিন থেকে মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকবো না। আরে বন্ধু, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন লাভ কি বাজান, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু। আল্লাহ রব্বুল আমিনের একজন বান্দা, জগৎ বিখ্যাত আলেম, ওলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা, কথাটা সন্দেহ হলে আলেমদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে সুন্দর একটা ঘটনা এইভাবে লেখে। আরে গঙ্গাচড়ার বাইরা ও রংপুর সদরের বাবারা, ভিন্ন এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, একটু দিলটা নরম করে দিবেন। কেন আপনি মাদ্রাসার দিকে আপনি আসবেন না? আলেমদের পক্ষে কেন আসবেন না? আলিফ লাম মিমের পক্ষে কেন আসবেন না? আরে বাবাজি, ছেলে মেয়েকে হাট্টিমাটিম শিক্ষা না দিয়ে আলিফ লাম মিম শিক্ষা দিলে দেখেন বাজান কেমন লাভ। আলেমের ছাত্র হইলে দেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। কেমন করে বাঁচা যায়? ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর, কোন এক পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য আমার বন্ধুগণ নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন বাবা। এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্ম করার জন্য নিজেই চলে গেলেন। কিন্তু খেয়াল রাখলেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্ম যখন চলে গেল, নিজের কর্ম যখন সম্পাদন করা হয়ে গেল, এইবার পয়গম্বর আবার কর্ম সম্পাদন হওয়ার পর আবার পূর্বের রাস্তায় যখন পয়গম্বর রিটার্নে আসতেছেন, পয়গম্বর চিন্তা করে দেখলেন, হায় হায়, একটু আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবর অবস্থাটা কি। আরে বাবাজি, এইবার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেল। কবরের কাছে যাইয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে 6 দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল ভাইয়া, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়, কবর। ও ভাই, ঘুম ধরছে নাকি? একটু আওয়াজ করে বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ সাজায় নিতে হয়। ঠিক কিনা বলেন? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর।
রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। মরতে হবে না মনে হয় নাকি? এজন্য আস্তে আস্তে কথা বলতেছেন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু খাবি ভবেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু হবে ভবেরি খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর এ কথাটা সত্য না মিথ্যা? কবর প্রতিদিন 70 বার ডাক দিয়ে কয়, ভাই মুই কিন্তু বিশ্বর ঘর, মুই সাপের ঘর, মুই আজাবের ঘর, হিসাব করি পথ। কথা কয় না? যাই শোনে তাই বোঝে, যাই বোঝে তাই শোনে। আহা, আমাদের এক আল্লাহর ওলি ছিলেন আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, এক বিবি স্বপ্নে দেখছে তার স্বামী কবরে খুব আযাবে গ্রেফতার। এই ব্যক্তি, এই মহিলা আল্লাহর ওলির কাছে চিঠি লিখছে যে আমার স্বামীর কবরে খুব আযাব হইতেছে, হুজুর এর থেকে বাঁচার উপায় কি? একটু আমল শিখিয়ে দেন, আমার স্বামীকে আল্লাহ কেমনে মাফ করবে? আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তোমার স্বামীর কবর কোথায়? বলে ওই দিকে। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আমাদের দেশে অনেক লোক আছে ওলি বিশ্বাস করে না, কয় যে ওলি আল্লাহ আবার কি, পীর মুর্শিদ কি, ও কপাল পোড়া। তুই চর্ম চোখে দেখিস না, এটা তুই জানিস না, তোর চোখ থাকতেও তুই অন্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন দুনিয়া আর টিকবে না। তো আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? মাইকলা ভাই, মাইকের সামনে কি একটু বাড়ান, দাঁড়ে একটু বাড়া, কিপটামি করিস না, কষ্ট হইতেছে নাকি? আচ্ছা, পিছনের ভাইরা বাবারা একটু হাত তুলে দেখান তো, আসেন না চলে যাবেন? আসেন তো, পিছন থেকে একটু জোরে মারেন তো আল্লাহু আকবার। ভাই গরম বেশি লাগছে, এটা তোমরা বুঝাচ্ছেন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা কি? এটা জোরে বললে সওয়াব হয়, আর এটা যত জোরে বলবেন এটা জোরের আওয়াজ যত দূর যাবে, এই দূরের আওতায় যদি আপনার বাপ মা দাদা দাদির কবর পড়ে, এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময় মুরব্বির কবর আযাব মাফ করে দিবে। এখন আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? বলেন তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আবার বলেন কার? তাহলে আরেকবার কোন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহর ওলিরা কার সাথে কথা বলে? জোরে কোন কার সাথে? এখনো ওই ওলিরা আছে, আগের যুগের ওলিরা তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ বিছাইয়া
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে এইভাবে ডেকে ডেকে বলতেন। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লায় দিয়া। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়ে। কয়টা মাছ? কয়টা মাছ? একটা মাছ গিলছে, ওই মাছক আবার আর এক মাছ গিলছে। কয়টা মাছ? ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়ে আমাদের সাথে, জবান খুলে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে নিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। মনে রাখবেন, এই কথাগুলি বলবেন। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে, বলেন বলেন আমাদের সাথে। জবানটা খুলে বলেন না, যে বলবে না মনে করবেন আল্লাহ আল্লাহ হতে চায় না, একটু বলেন না, আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এক এক কলি এক এক ভাবে কানতে। আজ তো আমাদের কান্না নাই, চোখে পানি আসে না, আমরা ডাকতে পারি না। কথাক্ষণ ঠিক কিনা? কত ওলি আল্লাহ বলতেন। এই রংপুরের এক বুজুর্গ ছিলেন, মারা গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ মোর জবানে। দেখছেন কথা? কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ জবানে। আমুল্লামা দিবেন কি আল্লাহ ডান হাতে, নইলে মোর উপায় হবে কি পুলসিরাতে। লিল্লাহ তাকবীর। কি বায়োজন হবে আমার মিজানে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ আমার জবানে। আল্লাহ
মরণকালে কালেমা তৈবা আমাদের সবার নসিব করে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পয়গম্বর এই কবরের দিকে নজর দিলেন। নজর দিয়া দেখতেছি একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আমি আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, আমি তোমার দরবারে জানবার চাই, কোন আমলের বিনিময়ে তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, একটু আগে যে কবরে আযাব দেখেছ, এখন আর ওই কবরে তুমি আযাব দেখতে পাচ্ছ না। এখন তুমি জানতে চেয়েছ কোন কারণে আমি তারে মাফ করে দিয়েছি। তাইলে পয়গম্বর তুমি শোনো বাজান, আমি আপনাদের করজোর অনুরোধ করে বলবো, আল্লাহর হস্তে বাজান ওঠাউটি করে পরিবেশটা নষ্ট করবেন না। আলেম ভাইরা, তলবে আলেম ভাইরা, যাদের যাওয়া দরকার তারা এমনভাবে যাবেন পরিবেশ যেন নষ্ট না হয়। এখানে মানি লোক বসে আছেন, আপনারাও মানি লোকের মান রক্ষা করা এটাও কিন্তু সুন্নাত। একজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, একজনের জন্য দোয়া করলে আপনার জন্য দোয়া পাবেন। আর এখান থেকে যাইয়া হয়তো আপনি ঘুমাইবেন, এমনও তো হইতে পারে বাজানো আজকের ঘুম আমার আপনার জন্য জীবনের শেষ ঘুম হইতে পারে। আজকে প্রায় 5-7 দিন, 4-5 দিন যাবৎ বাড়ি থেকে বের হয়েছি বাজান। আগামীকালকে আমার বাড়ি যাওয়ার ডেট, আগামীকালকে সিরাজগঞ্জের সফর শেষ করে বাড়িতে চলে যাব। ও বাজান, শুক্রবার আমার ভাইরা আবার একটা দিনের জন্য বাড়িতে থাকবো, আবার ওই শুক্রবার রাত্রিতে ঢাকায় জিম্মাদারি। আরে বন্ধু, বাড়িতে আমার বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়। মেয়েটা আমার গত রাত্রিতে আমার বন্ধুগণ রাত্র 2টা-2:30টার দিকে ফোন দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু তুমি কবে আসবা বলো না আব্বু। আমি ডাক দিয়ে বলি, মারে কেন মা? মেয়েটা আমার ডাক দিয়ে বলে, বাবা তোমার না দেখলে ভাল লাগে না, বাড়ি ঘর কেমন জানি খালি খালি লাগে। বাবা আমি আসব বাবা, আর 2টা দিন পরে আমি আসব। মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বু আম্মুকে বলে দাও তুমি যে রাত্রে আসবা ওই রাত্রে আমি তোমার রুমে ঘুমাবো। আব্বু তুমি আসি আমারে ডাক দিবা, তুমি আমার কপালে চুমু দিবা, আমি তোমার গলা জড়ে ধরে ঘুমাবো। আমার ভাইরা বোনের এই কথা শুনিয়া ছোট্ট ভাইটাও আমার বন্ধুগণ মোবাইলটা নিয়ে কয়, আব্বু আপু যদি তোমার অপেক্ষায় থাকে আম্মুকে বলে দিও আমিও তোমার অপেক্ষায় থাকবো, আমরা 2 ভাই বোনই তোমার অপেক্ষায় থাকবো। ডেকে ডেকে বললাম, ঠিক আছে থাকো, ইনশাল্লাহ আমি আসবো। বাজান, যদি এটা মৌখিক সান্ত্বনা দিলাম, কিন্তু মনের মধ্যে আমার একটা ভয় ঢুকে গেছে। এই যে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল রে বাজান, এমনও তো হইতে পারে ওরা অপেক্ষায় থাকবে, ইন্তজারে থাকবে আমার আব্বু আসবে বাজান, এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার মুখ বন্ধ দেখে, চোখ বন্ধ দেখে, নাকে কানে তুলা দেখে, নড়াচড়া বন্ধ দেখে, আমার বডি ঢাকা দেখে মেয়ে আর ছেলে হয়তো বা চিল্লা বলতে পারে, আম্মু আমাদের আব্বু নড়ে না কেন, আম্মু আমাদের আব্বু আমাদেরকে ডাক দেয় না কেন, আমাদের আব্বুকে তুমি বাইরে শোয়া রাখছো কেন? বাজান, ওই দিন বেশি দূরে নয়, কারো আগে কেউ যাবেন, কারো পরে কেউ মরবেন। বাজান, মরতেই হবে, কেউ কিন্তু মরা ছাড়া থাকতে পারবেন না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। একটু খেয়াল করে শোনা চাই বাজানো, আগে বলেছি আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
একটু জোরে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করে দিবে। কাজেই বাজান আর একবার বলেন না আল্লাহ। দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানু এইবার ফিরে আসেন পূর্বের কথা। পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই লোকটা বড় গুনাহগার ছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই লোকটা গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া ধরছি। বুঝলাম আল্লাহ কিন্তু মাফ করে দিলেন কোন কাজের বিনিময়ে? ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। খুব খেয়াল করেন, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চার মুখে বুলি ফুটছে, বাচ্চাটা যখন কথা বলা শিখছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে। বাচ্চাটাও আলেমের ছাত্র হইয়া ভুলে গেছেন নাকি বাবা জানি না, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা আলেম মানুষের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়লো। আর ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল 2টা নাম ধরে ডাক দিল। যখনই আমার 2টা নাম ধরে ডাক দিল, পয়গম্বর তুমি বলো যেই বাচ্চাটা মাসুম, যেই বাচ্চাটার কোনো গুনাহ নেই, এই বাচ্চা যদি আমার স্পেশাল 2টা নাম ধরে ডাকে, আমি আল্লাহ কি সহ্য করতে পারি? আমি রব্বুল আলামিনের কুদরতি দরিয়ার জোশ পয়দা হয়ে গেল। এই মাসুম বাচ্চার 2টা নাম ধরে ডাকার উসিলায়, এই সবক পড়ার উসিলায় আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সবক কোন সবক? যেই সবকের উসিলায় তার বাবাকে তুমি মাফ করে দিলাও, এইটাই আমি নোট করে রাখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওই সবকটা ছিল এই সবক। ভাই আমি আপনাদেরকে সেই সবকটা বলবো। বাজানি সবক এই নূরে মদিনা দারুল কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়, চৌরাপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, জুম্মাপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, হাজিপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কেল্লাবন মাদ্রাসাতেও পড়ানো হয়। এরে বাজান পৃথিবীর সব ছোট বড় মাদ্রাসায় সবক পড়ানো হয়, কিন্তু অনেকে জানেন না এটা কোন সবক। আমি সবকটার কথা বলবো বাবা, কিন্তু বাদান কিতাবে লিখে পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, কিরে পয়গম্বর তুমি আমার কাছে সবক জানতে চাই না, কিন্তু তুমি কাঁদো কেন? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই ছাওয়াটার কথা চিন্তা করে আমার কান্না আসে, এই বাচ্চাটার কথা চিন্তা করে আমার কান্না আসে। আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবা মাপ পেয়ে গেল। আল্লাহ আমার মনের মধ্যে চিন্তা এসে গেছে, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাইলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাপ মারা কবরের আযাব থেকে মাপ পেয়ে দিত। কথা বলেন ঠিক না বেঠি? পয়গম্বর কেঁদে দিয়ে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলতেছে। আরে বন্ধু আমি জানি না এই এলাকায় এই ময়দানে মাহফিলে কে মা হারা বইছেন, কোন বেটার বাবা নাই। ভাইরা আজকে তোমার আমার জন্য, তোমার আমার
চোখে পানি আসে না, বাপ মার জন্য কান্নাকাটি আসে না। ভাই একটা কথা মনে রাখিও, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে দেই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি দোয়া না করে চলে যাও, কামা তাদিন তুদানো, তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার নামে দোয়া না করে চলে যাবে। যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে ভাইয়া, আজ তোমার বাপ মা আছে তাই কদর বুঝো না। এই বাপ মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই জন্যই কোনো কবি বলেন, আধ্যাত্মিক সাধক বলেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় কত বড় মর্যাদা, কত বড় দামি জিনিস ছিল। ভাইজান, কথায় কথা বেড়ে যায়। 2 মিনিট আমি শুধু একটু টাচ দিয়ে যাই বাবা, দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি। এই গভীর রজনীতে হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি মাগফিরাতের কোর্টের দরজা খোলা। বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও বাজান, এই সমস্ত মাদ্রাসা সহ ছোট বড় যত রংপুর শহরে বা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা আছে, যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, অনেক এতিম বাচ্চা আছে বাবা। ও রংপুরের বাবারা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের বাবা আছে, মাঝে মধ্যে সমস্ত মাদ্রাসায় আসবা, এই সমস্ত মাদ্রাসায় আসবা, ওই সমস্ত মাদ্রাসায় যাইয়া যেই ছেলেটার বাবা নাই, এই এতিম সন্তানের সাথে তুমি একটু সময় দিবা, দেখবা ভাইয়া, এই ভাইয়াটার অন্তরে বাপারা কি বেদনা, কি যন্ত্রণা। 2 মিনিটে শুধু আমি বলি বাজান রে, গোনা করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে কান্না আসে না, কান্নার অভিনয় করতে পারি না বাবা। তবে আমার দিল বলে রে, আজকে যদি তুমি কান্নার অভিনয় করো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দেখো তো দেখে দিলটা নরম হয় কিনা। আজে বাজে কোনো বানোয়াট কেসা কাহিনী নয়, নিজ মাদ্রাসার কথাটা বলে দিয়ে যে বাবা, অনেক পরিশ্রম করে আমিও একটা মাদ্রাসা করেছি, এগুলোই থাকবে দুনিয়াতে টিকে। মাননীয় মেয়র মহোদয়ের ভালো কাজগুলোই দুনিয়াতে টিকে থাকবে, যেই কাজের দ্বারা আজীবন সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যাবে। আরে বাবাজি, বাপ যারা নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট মালটা আপেল, বেদানা, কমলা দেখা যায়। ও বন্ধু, আবার একটু আঙ্গুরও দেখা যায়, আমার বন্ধুগণ চানাচুর বিস্কিটও দেখা যায়। আরে বন্ধু, কোন ছেলের বাবা জানা নাই, ছেলেকে খুঁজতেছে, উকি টুকি মারতেছে, আমি বেটার সাথে দেখা করব, কিন্তু আমার জানা নেই কোন সন্তানের বাবা। ভাইজান, ছেলে বাপকে, তার বাপ ছেলেকে তালাশ করতে করতে ছেলের নজরে বাপ পড়ে গেছে। যাহা মাত্র বেটা নজরে বাপ পড়ে গেল, এই বেটা খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছাত্রটা আমার বন্ধুগণ গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ ময়লা লাগানো, নোংরা কাপড় চুপুর। বাবারে দেখা মাত্র এই ছাত্র ভাইটা ধুলাবালি ঝাড়িয়া ঘামের পানি মুছিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার বাবার কাছে যেই। বড় ভালো লাগতেছিল দৌড়মারা দৃশ্য। বাবার পানে যখন হন হন করে ছুটে চললো, বা জান দেখেন বাবা কারে কয়, আজকে আমি কোন বাপেরে বুড়া কইয়া গালি দেই। এই বাবার দিকে যখন এই ছেলেটা দৌড় মারলো, আল্লাহর কসম করে নজর করে দেখি এই বাবা
হাতের ব্যাগগুলি নিচে রাখিয়া দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয় আয় 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 বাবা তুই আমার বুকে আয়। এই ছাত্র ভাইটা নোংরা কাপড় সহ বুকে চলে গেল। বাজান রে বাপ মোটো ঘৃণা করলো না। বাবার কাছে যাওয়ার পর বাবা সন্তানের কপালে চুমু দিল, সন্তানও বাবার কপালে চুমা দিল। আব্বু আব্বু বলে আমার ভাইরা আওয়াজ শোনা যায়। বড় চমৎকার লাগতেছিল দৃশ্য। কিন্তু বাজান হঠাৎ করে আমার ভাইরা আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। ওই একই বারান্দায় বাম সাইডে আর একটা ছাত্র দাঁড়াইয়া ওই বাবার আদর দেখে এই ভাইয়ার আব্বু ডাক শোনে, শুনিয়া চিৎকার দিয়া কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দে আর বোবার মতন গুনগুনাইয়া বলে আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। আস্তে করে বাবার কাছে যাইয়া এই ছেলেটার কাছে যা ডাক দিয়ে কই বাবা তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে কই হুজুর আমি কান্দি এই বাবার আদর দেখা। কেন তোমার কি বাবা নাই? এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে কই হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো আমাকে এইভাবে আদর করত, আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, হুজুরদেরকে বলে আমাকে দোকানে নিয়ে দিয়ে কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাজান রে কারদানি মা বাপ এই মুহূর্তে কবর থেকে ডাক দিয়া বলে বেটা রে বেটি রে মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করে, ছেলে মেয়ের দোয়া রুসিলায় কান্না রুসিলায় বাপ মার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবি। আমি দেখতেছি বাজানো কত বাজান আমার কাঁদতেছেন, কত যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে। এই চোখের পানি বৃথা যাবে না। এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না, একটু ধৈর্য ধরবেন বাবা। কাজী বাজান রে দুনিয়ায় যার বাবা নাই মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। বাজান রে কয়টা কথা বলি আমার বন্ধুগণ আমার ভাইরা, জগৎ ঘুরে দেখবেন মায়ের মতন আর কাউকে পাবেন না। খালার আদর মার আদর তো আমার ভাইরা অভাব পূর্ণ হয় না, চাচির আদর মায়ের আদর অভাব পূর্ণ হয় না, ফুফুর আদর মায়ের আদর অভাব পূর্ণ হয় না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজী বাজার মা বাপ বড় নিয়ামত। ওই মা বাবার কথা চিন্তা করিয়া পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এই বাচ্চাটার এই কবরওয়ালার বাচ্চাটার কথা শুনে আমার দুনিয়ার সমস্ত বাচ্চাদের বাপ মার কথা মনে হয়ে গেল। সমস্ত বাচ্চারা যদি এইরকম এই বাচ্চাটার মতন তোমার নামের সবক আদায় করত, তাইলে তুমি পৃথিবীর সব ছেলে মেয়েদের বাপ মার কবর আযাব মাফ করে দিতা। যাক আল্লাহ তোমার দরবারে জানতে চাই এই ছেলেটা কোন সবক পড়ছে বাচ্চাটা, এই সবকটা তুমি আমারে জানাও, আমি পরবর্তী উম্মতের জন্য নোট করে কোট করে রাখবো। বাজান আমি আপনাদেরকে সেই সবকের কথাটা বলবো। তবে বাজান বলার আগে আমি আপনাদের কাছে দাবি জানাই, বৃহত্তম রংপুর বিভাগে আমার বন্ধুগণ মাঝে মাঝে 2-1 বছর আমার গ্যাপ হইয়া যায়, অন্যান্য অঞ্চলে আমি ব্যস্ততা দিয়ে দেই। তবে বাজান এবছর অনেক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। অনেক দিন পর আমি আপনাদের কাছে আসি। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, ওই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম মাত্র 2 থেকে 3 মিনিট 5 মিনিট ছোট্ট একটা আবদার করব বাবা। আল্লাহ পাকের যে কোরআনে যে সবকের কথাটা আছে ওই কোরআনের পারা সংকল 30 পারা,
এই 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া এই গভীর রাত পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু এখন কেউ উঠে যাবেন না। এখন উঠলেই মনে হবে মাদ্রাসা বিরোধী উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4 পথ। এই 4 পথ বিরোধী মনে হবে আপনাকে। এই জন্য বাদান সংক্ষেপে আমি আপনাদের কাছে আবদার করলাম 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া এই বিশাল মাহফিলে শত শত বাবাদের। এরপরে আপনাদেরকে আযান শুনাইতেছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, খুব খেয়াল করবেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, এই সবকটা কোন সবক তোমার দরবার আমি জানতে চাই আল্লাহ। আল্লাহ বললেন পয়গম্বর রে, এই সবক আমি আল্লাহ পাক তোমাকে জানাই দিতেছি, তুমি শোনো। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, আমি এটা নোট করব উম্মতের জন্যে, কিয়ামত পর্যন্ত এটা নোট করে করা থাকবে, নোট এবং কোট করব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর রে, এই সবকটা ছিল এই সবক। ভাইয়ে খুব খেয়াল করে শুনবেন বাবা, এই নূরে মদিনা দারুল উলুম মাদ্রাসায় এই সবক পড়ানো হয়। আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর, সবকটা ছিল এই সবক, যেই সবকটা মক্তবে আমাকে আপনাকে ছোটবেলায় পড়ানো হয়েছে, যেটা আমার আপনার ঠোঁটে সবসময় লাগি থাকে। ও বাজান, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, বাবা মাফ করে দিবেন বন্ধু, কেউ ওঠাউঠি করবেন না। আপনাদের অনেকের আছে জানা, রাত্র যত গভীর হয় এই পাগল বান্দাটার কণ্ঠ আমার আল্লাহ তত ক্লিয়ার করে দেয় বাবা। অন্যান্য ব্যক্তিদের রাত্র গভীর হইলে গলা স্বর ডাবি যায়, কিন্তু বাজানো এই পাগলের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দেয়। এটা ওলি আল্লাহর দোয়া, এটা আমার আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসা। আরে বাবাজি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর রে, এই সবকটা হলো এই সবক। বাজান জানা থাকলে সবাই ঠোঁটে ঠোঁট মিলাইবে, সবাই আওয়াজ দিয়ে এই সবকটা বাজান আমি আপনি পাঠ করব। এর দ্বারা বাপ দাদার কবর আযাব, মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সবকটা ছিল এই। আল্লাহ বলেন পয়গম্বর শোনো, সবক হলো এই বিসমিল্লাহির রহমানির। এতগুলো মানুষ বাজান কেন গুনগুন করেন না? একটু পড়েন না, জবান খুলেন না বাবা, বলেন না বিসমিল্লাহির রহমানির। মাশাআল্লাহ। আবার বিসমিল্লাহির রহমানির। মাশাআল্লাহ। আরেকবার বিসমিল্লাহির রহমানির। ওডে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে গেমর বান্দা আছে রে মন। বলেন, যার সাথে গেমর বান্দা আছে রে মন। বলেন না, তুমি খালিক, তুমি মালিক। জোরে, তুমি খালিক মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দা আছে রে মন। বিসমিল্লাহির রহমানির। পড়েন, বিসমিল্লাহির রহমানির।
আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এইবার তুমি বলো, যেই ছাওয়াটা, সেই বাচ্চাটা মাসুম বাচ্চার আগেও কোনো গুনাহ নেই, ওই সময় কোনো গুনাহ নেই, এই মাসুম বাচ্চা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি তার বাপের কবরে আযাব দিতে? আমি আল্লাহ এই বাচ্চাটার এই সবক পড়ার দরুন তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এবার বলেন তো বাজান, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এর মধ্যে 2 নম্বর হলো আলেমের। তাইলে বাজান, আপনি বেটা ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, বাধা নাই, কিন্তু কমাস কম 5-7 বছর বাচ্চাটাকে সহি করে নামাজ কালাম শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ কালাম শিক্ষা দিতে গেলে এইরকম মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা থেকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। বলেন আমিন। এবার কি আজান দিতে হবে? দিতেই হবে। তাহলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ